কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী, গান্ধারী ছিলেন সতী নারী। কোনোদিন তিনি কারোর সঙ্গে কোনো অন্যায় করেননি। তাহলে তার জীবিত অবস্থায় কেন তার 100টি পুত্রের মৃত্যু শোক তাকে ভোগ করতে হয়েছিল, যে শোক ছিল নরক যন্ত্রণার সমান? কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে। সেই যুদ্ধে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100টি পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। শোকাকুলা গান্ধারী কৃষ্ণকে ডেকে পাঠালেন। কৃষ্ণ এলেন। গান্ধারী তাকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো কোনোদিন কারোর সঙ্গে অন্যায় করিনি, আমি পাণ্ডবদের যথেষ্ট ভালোবাসতাম, তাহলে আমার কেন এই দুঃখ পেতে হলো? তখন কৃষ্ণ বললেন, আপনি এজন্মে কোনো পাপ করেননি মা, আপনি পাপ করেছিলেন আপনার 100 জন্ম আগে। সেই পাপের ফল আপনাকে এই যুগে ভোগ করতে হচ্ছে। এ কথা শুনে তো গান্ধারী অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি কি কোনো পুণ্যকর্ম করিনি? সেই পুণ্যকর্মের ফল ভোগ না করে আমি পাপ কর্মের ফল ভোগ করলাম? কৃষ্ণ বললেন, এটাই হচ্ছে জীবনের নিয়ম। প্রথমেই আপনি পুণ্য কর্মের ফল ভোগ করবেন, তারপরেই আপনাকে পাপ কর্মের ফল ভোগ করতেই হবে। আপনি 99টা জন্ম ধরে পুণ্যকর্মের ফল ভোগ করেছেন, কেবল এই একটি জন্মেই আপনাকে 100 জন্ম পূর্বে করা সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে। গান্ধারী বললেন, কি এমন পাপ আমি করেছি? তখন কৃষ্ণ বললেন, আপনি তখন ছিলেন কিশোরী। সেই কিশোরী বয়সের প্রগল্ভতায় আপনি 100টি প্রজাপতি ধরে কাঠি দিয়ে তাদের চোখগুলোকে খুঁচে অন্ধ করে দিয়েছিলেন। তারপর তাদেরকে মালার মতো গেঁথে গলায় করে বিয়ে বিয়ে খেলেছিলেন। সেই মারাত্মক পাপের ফলে আপনি এই জন্মে ভোগ করছেন। সেই মৃত 100টি প্রজাপতি আপনার 100টি পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। আর আপনি যেহেতু প্রজাপতিদের চোখ অন্ধ করে দিয়েছিলেন, তাই এ জন্মে আপনার চোখ থাকতেও আপনার স্বামীর জন্য আপনি চোখে কাপড় বেঁধে রেখেছেন, এবং বিবাহের পর থেকে এই জগৎ সংসারের আলো আপনার জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা শুনে গান্ধারী মাথা নিচু করলেন এবং তার চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।